এই জালেম সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত তো কিছু হবে না। যেদেরকে সরিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের মানুষের জীবনযাপন আবার নিরাপদ করতে হবে। আর সেটা একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ। আপনারা সবাই একটু ধৈর্য ধর, দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আপনারা সুস্থ থাকেন, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর যারা স্বজন হারিয়েছে তাদের বলবো, স্বজন হারাবার বেদনা আমার থেকে আর কেউ বুঝে না। কাজে আমি আছি আপনাদের সকলের পাশে। এখন তো মামলার হিসাব নাই, আমি শুধু হত্যা মামলা প্রায় 400-450 মামলা, এটা আমি নিয়ে পড়া করি না। এমনকি মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পড়া করি না। আমি আছি, অবশ্যই বাংলাদেশে ফিরে আসবো। আর এই অন্যায়ের প্রতিকার এবং বিচার আমরা করব। এবং আল্লাহ সেদিন আমাদের দেবে, জনগণ দেবে, বাংলাদেশের মানুষ দেবে। আজকে মানুষের কত কষ্ট আপনারা চিন্তা করতে পারেন। ঘরে খাবার নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই, কৃষক সেচ দিতে পারে না, পানি নাই, একটা পাটা ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, তরুণ সমাজ কাজ পায় না, চাকরি পায় না। অথচ আওয়ামী লীগের আমলে তো সবকিছুই ছিল। প্রতিদিনই আমাদের অগণিত নেতা কর্মীদের উপর যে নির্মম অত্যাচার, নির্যাতন, তার উপর আবার চাঁদাবাজি, চাঁদা না দিতে পারলে নির্যাতন, ঘর বাড়ি লুটপাট। বাংলাদেশে বোধহয় এমন কোনো অঞ্চল নাই যেখানে মানুষকে হত্যা করেনি। এর তীব্র নিন্দা আমি জানাই। আজকে একে একে সব ধ্বংস করেছে। একদিকে দেশটাকে যেমন অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, অপরদিকে অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী, নাহলে 10,000-এর মতো নেতা কর্মীদের তারা গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। প্রত্যেকটা ইউনিয়নে থেকে শুরু করে জেলা উপজেলা আমাদের নেতাকর্মীদের বাড়ি ঘর সব লুটপাট। আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল, আমরা তো কখনোই এই ধরনের কাজ করে নাই আমাদের নেতাকর্মীরা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমরা দেশের মানুষের উন্নয়নে বিশ্বাস করি, মানুষের জীবনমান উন্নয়ন করেছি। তো অপরাধটা কি? আমি যারা আজকে আপনজন হারিয়েছেন আর যারা এই নির্যাতিত, আমি খালি বলতে পারি যে আমি আছি আপনাদের পাশে। কারণ আমিও তো একজন স্বজনহারা। সেই স্বজনহারা বেদনা নিয়েই তো আমি আমার পথ চলা শুধু বাংলাদেশের মানুষের জন্য, এবং বাংলাদেশের মানুষেরই সার্বিক উন্নয়ন আমি করেছিলাম। কিন্তু একটা বাটপার সুদখোর ইনুস তার ক্ষমতার লোভের আগুনে বাংলাদেশ যেমন জ্বলে পুড়ে সরকার আবার 12 ফেব্রুয়ারি একটা প্রহসনের নির্বাচন করে ক্ষমতা এসেছে। আর এক অস্ত্র চোরা কারবারি, গ্রেনেড হামলাকারী, আর এক খুনি, দুর্নীতিবাজ, তাদের ওই একই চেহারা, একই কর্মকাণ্ড। অনেকেই ভেবেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, দেশে বোধহয় গণতন্ত্র ফিরবে, মানুষ ভালো থাকবে। ভালো কোথায়, মানুষের অবস্থা আরো খারাপ। কারণ এই বিএনপি জামাতের হাতে অত্যাচারিত, নির্যাতিত কোটি কোটি মানুষ। মা বাবাকেও রেহাই দেয় না, মায়ের গায়ে পর্যন্ত এরা হাত তুলেছে। আজকে আমরা সেই কাহিনী শুনলাম। তোদের ঘরে কি মা নেই, বোন নেই, ওদের বাবা নেই? ওরা অন্যের মায়ের গায়ে হাত তুলে অপমান করে। একসাথে 2 ভাইকে চোখটা তুলে নিয়ে গেল, পা কেটে ফেলে দিল। এ কি বর্বরতা! মানুষ মেয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। এই বর্বরতার একদিন উপযুক্ত বিচার হবে। কারণ এত অন্যায়, অবিচার, অত্যাচার, এত দুর্নীতি, আল্লাহ আরশ কেঁপে যাবে। আমার বিশ্বাস আছে যে একদিন এই বিচার হবে। আমি খালি বলবো যে আজকে যারা আহত অবস্থায় জীবনে বেঁচে গেছেন, আপনারা ধৈর্য ধরেন। আর যারা আপনজন হারিয়েছেন তাদের এটুকুই বলবো যে আমরা একজন স্বজন হারা, আপনাদের ব্যথা কষ্ট আমি বুঝি। তবে আমি আছি আপনাদের জন্য, আছি আপনাদের পাশে। এর ন্যায় বিচার যাতে হয়, একদিন নিশ্চয়ই আমরা তা করবো। আমাদের বিরুদ্ধে তো মিথ্যা মামলা দিয়ে একের পর এক হয়রানি করেই যাচ্ছে, কিন্তু আমার আত্মবিশ্বাস আছে কোনো অন্যায় করিনি। এরকম অত্যাচার নির্যাতন বিএনপির আমলেও হয়েছে। খালেদা জি আমার বিরুদ্ধে 12টা মামলা দিয়েছিল, তো কেয়ারটেকার গভর্নমেন্ট এসে আরো 6টা মামলা দেয়। প্রত্যেকটা মামলা আমি বলছিলাম যে তদন্তকে আমাকে রিপোর্ট দিতে হবে, সেটাই করেছে, কোনো অন্যায় পাইনি। আর এখন তো মামলার হিসাব নাই, আমি শুধু হত্যা মামলা প্রায় 400-450 মামলা, এটা আমি নিয়ে পড়া করি না। এমনকি মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পড়া করি না। আমি আছি, অবশ্যই বাংলাদেশে ফিরে আসবো। আর এই অন্যায়ের প্রতিকার এবং বিচার আমরা করব। এবং আল্লাহ সেদিন আমাদের দেবে, জনগণ দেবে, বাংলাদেশের মানুষ দেবে। আজকে মানুষের কত কষ্ট আপনারা চিন্তা করতে পারেন। ঘরে খাবার নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই, কৃষক সেচ দিতে পারে না, পানি নাই, একটা পাটা ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, তরুণ সমাজ কাজ পায় না, চাকরি পায় না। অথচ আওয়ামী লীগের আমলে তো সবকিছুই ছিল। প্রত্যেকটা সেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আমরা দিয়েছি, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনা পয়সায়
30 প্রকার ঔষধ কমিটি ক্লিনিক থেকে আমরা দিয়েছি, মাতৃত্বকালীন ভাতা দিয়েছি, বিনা পয়সার বই দিয়েছি, চিকিৎসা ব্যবস্থা করেছি, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত করে দিয়েছিলাম। কিন্তু একদিকে যেমন অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, মা বোনের ইজ্জত নাই, শিক্ষকদের ইজ্জত নাই, তার উপর এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো করে যাচ্ছে। এতে শিক্ষা হবে কবে আমি জানি না। এই অবস্থায় অবশ্যই বলবো, আমাদের অগণিত নেতাকর্মীকে মামলা দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এই সকল মামলা প্রত্যাহার করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং কথায় কথায় কোপানো, মানুষ মার, এটা বন্ধ করতে হবে। তাছাড়া এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে, মানুষের আয় নাই কিন্তু ব্যয় আছে, কিন্তু দেখারও কেউ নাই। ক্ষমতা আসে লুটপাট করে খেতে, একটা তো লুটপাট করে সুদখোর সেই বাটপাড়ি নুস গেছে, আর রেখে গেছে আর একটা, ওই একই কাজ করে যাচ্ছে। দুর্নীতি, হত্যা, খুন, এটাই তাদের চরিত্র, এই কাজই তারা করে যাচ্ছে। এখন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং প্রত্যেক এলাকায় যেখানে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সান নাই, সেই সব এলাকায় সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি তো 2,62,00,000 কৃষককে কৃষি উপকরণ কার্ড আমি দিয়েছিলাম। আজকে আবার নাকি কৃষি কার্ড দিচ্ছে, দেখা গেল গাড়ি বাড়ির মালিক একজন মোটা তাজা, তাকে নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি পরিয়ে, গামছা বাতায় দিয়ে তার হাতে কৃষি কার্ড তুলে দিচ্ছে। ভাওতাবাজির একটা সীমা থাকে, নাটক করার একটা সীমা থাকে। টিকা দিতে পারে না, কত বড় মিথ্যা কথা বলে। আওয়ামী লীগের আমলে নাকি টিকা দেয়নি। এই মিথ্যাচার তার বন্ধ করতে হবে তারেকের। আওয়ামী লীগ আমলে এমনকি কোভিডের সময়ও বিনামূল্যে টিকা দিয়েছে, ওর মা খালেদা জিয়ারও বিনামূল্যে টিকা দিয়েছিলাম। আর প্রত্যেকটা শিশু ওই কোভিডের সময়ও 90% এর উপর শিশু টিকা পেত। 2024 সালেও আমরা এই টিকা দিয়েছি। তাহলে 25 সালে কেন টিকা পেল না, 26 সালে কেন টিকা পেল না? 25 সালে ইনুস আর 26 সালে তারেক সমস্ত টাকা পয়সা চুরি করে খেয়ে গেছে। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছিলাম, যেখানে স্বাস্থ্য খাতে বিরাট অঙ্কের টাকা, সব চুরি করে লুটপাট করে খেয়ে আজকে শত শত শিশু মারা যাচ্ছে। হাসপাতালে যে কটা শিশু নিয়ে যাচ্ছে তাদের হিসাব পাওয়া যাচ্ছে, কিন্তু তার বাইরে ঘরে যে যারা মারা যাচ্ছে সেই হিসাব তো নাই। এই শিশু হত্যার দায় ইনুস আর তারেককে নিতে হবে। কেন ক্ষমতা আসার সাথে সাথে সে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারলো না? আমরা তো করেছি, আওয়ামী লীগ করেছে, ইনুস বা তারেক বিএনপি পারে না কেন? এই শিশু হত্যা, তার উপর কুপিয়ে মানুষ হত্যা। আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি কাজ করতে পারতো, মানুষের পাশে দাঁড়াতে পারতো, মানুষের অনেক সহযোগিতা করতে পারতো। প্রত্যেকের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি খাওয়া, তার উপর নির্যাতনের শিকার কে না? আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, সেনাবাহিনীর অফিসার, পুলিশের অফিসার, কেউ বাদ যাচ্ছে না। প্রশাসন অফিসার, সবাইকে কারাগারে বন্দি, নির্যাতন, কারাগারের ভিতরে নির্যাতন করে করে মেরে ফেলে দিচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আর দেশটাকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে। যে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা সম্মান নিয়ে চলতো, সে সম্মান আজকে ভুলুণ্ঠিত করে দিচ্ছে। নারীদেরও কোনো নিরাপত্তা নাই। কাজে এই অবস্থা পরিবর্তন করতেই হবে। কাজে আজকে যারা আপনারা স্বজন হারিয়েছেন, যারা আজকে আঘাতপ্রাপ্ত, কষ্ট, আমি জানি আপনাদের দুঃখ কষ্ট, কিন্তু এই জালেম সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত তো কিছু হবে না। কাজে এদেরকে সরিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশের মানুষের জীবনযাপন আবার নিরাপদ করতে হবে। আর সেটা একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ। আপনারা সবাই একটু ধৈর্য ধরে দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আপনারা সুস্থ থাকেন, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর যারা স্বজন হারিয়েছে তাদের বলবো, স্বজন হারাবার বেদনা আমার থেকে আর কেউ বুঝে না। কাজে আমি আছি আপনাদের সকলের পাশে। সবাইকে আবারও কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে যে আপনাদের কষ্টের কথা শুনছি, অন্তত আপনাদের ব্যথার সাথী হতে পারছি। আজকের মতো এখানে বিদায় নিই, আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।